আসসালামু আলাইকুম ব্রাদার্স ইঞ্জিনিয়ারিং বিডিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় ইন্টেরিয়ারের সিলিং নিয়ে। এখন এখানে সিলিং অনেক প্রকার হয়। একটা হয় জিপসাম সিলিং, একটা হয় প্লেন পার্টেক্সের সিলিং, আর একটা নর্মাল যে সিলিংগুলো আমরা করি বিভিন্ন শপিং টপিং মলে টলে এগুলো। তো আজকের আমাদের বিষয় থাকবে, আমরা দুইটা বিষয় একসাথে আলোচনা করব, যেটা হলো গিয়া সিলিংয়ের পার্টেক্স প্লেন বোর্ডের সিলিং উইথ আমরা জিপসাম বোর্ডের সিলিং। দুইটা কস্টিং মোটামুটি কাছাকাছি থাকে। তো আমরা আলোচনা শেষে এই উপসংহারে আসবো যে 1 স্কোয়ার ফিট সিলিং করতে আপনার কত টাকা খরচ হবে। তো ধরি আমি একটা সিলিং যখন করব, তখন আমাকে প্রথম ম্যাটেরিয়ালের হিসাবটা চিন্তা করতে হবে। তো ম্যাটেরিয়ালের হিসাবটা চিন্তা করতে গেলে আমাকে যেটা আসে যে, ধরি আমি প্রথমত জিপসাম সিলিং করব। তো জিপসাম একটা বোর্ডের দাম বর্তমানে মার্কেটে মেবি 2300 বা 2500 টাকা ম্যাক্সিমাম। 2 বছর আগে এই বোর্ডের দাম ছিল 1700 টাকা, 1200 টাকা। যাই হোক, তাহলে একটা বোর্ডের দাম ধরি 2500 টাকা। তো এই 2500 টাকার একটা বোর্ডে কতটুকু থাকে? একটা বোর্ডের সাইজ 4 ফিট বা 8 ফিট। তার মানে আমার একটা বোর্ডে হলো গিয়া 32 স্কোয়ার ফিট। এই 32 স্কোয়ার ফিট বোর্ডের দাম 2500 টাকা। এখন এই বোর্ড ফিটিং করতে কি লাগবে? জিপসাম ফিটিং করে সাধারণত ফারিং চ্যানেল এবং ফারিং অ্যাঙ্গেল দেওয়া। এখন একটা বোর্ড ফিটিংয়ের জন্য, এই 32 স্কোয়ার বোর্ড ফিটিংয়ের জন্য আমরা ফারিং চ্যানেল হিসাব করি 5টা। তো একটা ফারিং চ্যানেলের দাম আসে বর্তমান মার্কেটে 150 টাকা বা 160 টাকা, ভালো ফারিং চ্যানেল পাওয়া যায়। তো 150 টাকা বা 160 টাকা যখন 12 ফারিং চ্যানেল পাবো, তাহলে 150 × 5, 2500 টাকার বোর্ড, 750 টাকার ফারিং চ্যানেল। এবার আসে অ্যাঙ্গেল। এখানে আমার দুইটা বা তিনটা অ্যাঙ্গেল ধরি। যদি তিনটা অ্যাঙ্গেল ধরি, তিনটা অ্যাঙ্গেলের দাম ধরেন আমার 400 টাকা যোগ 400 টাকা। তাহলে আমার যেটা হইলো 2500 যোগ 750 যোগ 400, আমার 3650 টাকা। এই 3650 টাকা ম্যাটেরিয়াল কস্টিং গেল। এখন এই 3650 টাকা ম্যাটেরিয়াল কিনলাম, এটাকে আমার বাসায় নিয়ে আসতে হবে না? ধরি আমার ক্যারিং খরচ 200 টাকা, তাহলে 3850 টাকা ক্যারিং খরচ আমার বাসায় চলে আসলো। আসার পর এখানে কিভাবে কাজ করাবো? আমার লেবার কস্ট, একটা 4 ফিট বাই 8 ফিট একটা জিপসন বোর্ড আমি সিলিংয়ের উপরে ফ্রেম কইরা কমপ্লিট, তারপর এটা ফিটিং করতে পার পিস বোর্ডে বাংলাদেশে বর্তমানে রেট চলে 1600, 1700, 1800, 1200 আছে। তো ধরি আমি 1600 টাকা কইরা, তাহলে আমার 3850 টাকার ম্যাটেরিয়াল কিনলাম, 3850 টাকার ম্যাটেরিয়াল কিনলাম যোগ লেবার কস্টিং দিলাম পার বোর্ডের জন্য 1600। যদি দেই, আমার মোট খরচ হইল 5450 টাকা ফিটিং কমপ্লিট। এখন আমি পেন্ট করব কি? আমি প্লাস্টিক পেন্ট করতে পারি, চাইলে চাইলে আমি বার্জার লাক্সারি করতে পারি, বিজিজি করতে পারি, যে কোনো পেন্ট করি। আমার এটা পার স্কোয়ার ফিটে পেন্টের খরচ আসে, যদি আমি এটাকে অ্যাভারেজে, আমার মোট বোর্ডের দাম আসলো 5450। যদি আমি এখানে 25 টাকা স্কোয়ার ফিট ধরি, 25 × 32, তাহলে এখানে আমার 800 টাকা আছে পেন্টের খরচ একটা বোর্ডে। তো 800 টাকা পেন্টের, আর 5450 টাকা বোর্ডের দাম। পেন সহ আমার এখানে কস্টিং আসছে 6250 টাকা। 6250 টাকা পেন সহ। এখন এই যে আমি 6250 টাকা খরচ করলাম পেন সহ, লেবার কস্টিং সহ, কত স্কোয়ার ফিট বোর্ডের জন্য? 32 স্কোয়ার ফিট বোর্ডের জন্য। তাহলে আমার 1 স্কোয়ার ফিট বোর্ডের কাজ করতে আমার টোটাল কস্টিং আসে 195 টাকা 31 পয়সা। তো 195 টাকা 31 পয়সা আমার কস্টিং আছে। এটা হলে কি আমার নিজে মাল কিনা নিজের মিস্ত্রি দিয়ে করাইলে। এখন যখন আমি একজন ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট বা একজন ইঞ্জিনিয়ার দ্বারা ডিজাইন করাবো, একজন সুপারভিশন করার জন্য একজন ইঞ্জিনিয়ার রাখবো, এই টোটাল কস্টিং, বা যদি একজন কন্ট্রাক্টর কাজ করে তার একটা বেনিফিট আছে, টোটাল কস্টিং সহ আমার মনে হয় আপনি 220 টাকার ভিতরে পার স্কোয়ার ফিট সিলিং জিপসাম দিয়ে করতে পারবেন। এখন আসেন, আমি এখানে আরেকটা কথা বলছিলাম যে জিপসাম এবং প্লেন পার্টেক্স আমি দুইটা নিয়ে আলোচনা করব। আপনার জিপসামে যে খরচ যাবে, প্লেন পার্টেক্সে সেম খরচ যাবে। বাট প্লেন পার্টেক্স যেমন জিপসামে আপনি সিলিংয়ের ফ্রেম করবেন কি দিয়া? ফারিং চ্যানেল, ফারিং অ্যাঙ্গেল। আর ওইখানে আপনি প্লেন পার্টেক্স ইউজ করলে আপনি সিলিংয়ের যে ফ্রেম, এই ফ্রেমটা করবেন গর্জন কাঠ দিয়া। তো ইকুয়াল কস্টিং সেম সেমই আসে, এই জন্য ওরা বিষয়ে আর বিস্তারিত কিছুই নাই বলার। শুধু এই পার্থক্য এটাই, আপনি জিপসামের পরিবর্তে লাগাবেন প্লেন পার্টেক্স ফ্রেমটা,
আপনি ফারিং চ্যানেল বা ফারিং অ্যাঙ্গেলে পরিবর্তন করবেন আপনি ইয়ে দিয়া, গর্জন কাঠ দিয়া। এখন বলতে পারেন আমার প্লেন পার্টেক দিয়ে সিলিং করা আর জিপসাম দিয়ে করার মধ্যে পার্থক্যটা কি? এটা অবশ্যই পার্থক্য আছে। জিপসাম বিষয়টা হলে গিয়া হিট প্রুফ এবং এটা ফায়ার হিটেড, খুব সহজে আগুন ধরে না জিপসামে। আর যেহেতু আপনি ফারিং চ্যানেল ইউজ করবেন, খুব সহজে আগুন ধরবে না। আর আপনি যখন প্লেন পার্টেক্স এবং গর্জন কাঠ ইউজ করবেন, আপনার ফ্লোরে আগুন লাগলে খুব সহজে আগুন ধরবে এবং আগুনের পরিমাণ অনেক বেশি হবে। আমরা তো অনেক সময় বলি যে জিপসাম 2 আওয়ার্স পর্যন্ত হিটেড প্রুফ থাকে, মানে 2 ঘন্টার মধ্যে এটা আগুন ধরবেই না বা আগুন ধরেই না, সাধারণত এটাই বলি আমরা। তো যারা ফায়ার প্রুফ এবং হিট প্রুফ চিন্তা করবেন তাদের জন্য জিপসাম ইউজ করা বেটার। আর যারা ফায়ার প্রুফ চিন্তা করবেন না, নর্মালি চিন্তা করবেন, তারা আপনার প্লেন পার্টেক্স ইউজ করতে পারেন। আশা করি আমরা টোটাল পার স্কোয়ার ফিট কস্টিংয়ের উপরে আপনাদেরকে বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি। আমি জানি না কতটুকু বুঝতে পারছি। তো যাই হোক, আজকের এই পর্যন্তই। আমাদের সাথে থাকুন, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ হলো।